কারণ ভাই একটু বলবেন যে আসলে আপনার সাথে এর আগে কথা হয়েছিল, শোতে কথা হয়েছে, আপনি বলছেন যে আওয়ামী লীগ যায়নি, আওয়ামী লীগ আছে। এখন কথা হচ্ছে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা আসার সম্ভাবনা কতটুকু? সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা যে 18 মাসের দুর্নীতির যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো নিয়ে তদন্ত করতে দুর্নীতি কমিশনকে দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। কমিশনই তো গঠন হয় নাই। আমি শেখ হাসিনার পার্টটা বলি। শেখ হাসিনা বলছে এই বছরের মধ্যে আসবেন, এবং এটা কিন্তু একটা লিখিত ইন্টারভিউ। এনডিটিভির পক্ষ থেকে অনেকে লিখিতভাবে পাঠানো হয়েছে, উনি লিখিতভাবে উত্তর দিচ্ছেন। অনেক সময় বলার সময় কিন্তু হিট অফ দ্য মোমেন্টে স্লিপ অফ টাং অনেক কিছু হয়ে যায়। যখন কেউ লেখা কোনো জবাব দেয়, ওই লেখাটা অন্তত পক্ষে 2-3 বার উনি দেখে যে আমি কী লেখলাম, কী জবাব দিলাম, বানান টানানো দেখে। উনি দেখে শুনে বলছেন এটা ওনার একটা হিসেব করার কথা, হিসেব নিকেশ করে উনি এটা বলছেন। এবং আমি মনে করি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এটা একটা পলিটিক্যাল মুভ। দাবা খেলার চাল দেয় না, এটা একটা পলিটিক্যাল চাল, এবং এটা সরকারের উপর চাপও বটে। কেন বলছি আমি বলি, আওয়ামী লীগের অনেক কথা নিয়ে কিন্তু শেখ হাসিনা অনেক কথা নিয়ে কিন্তু অনেকে ট্রল করছে। ওই মাঝখানে বলছে না আমি সীমান্তের কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো, এটা নিয়ে কিন্তু অনেকে নানা রকমভাবে হাসি ঠাট্টা করেছে। ওটার সঙ্গে এটি মিলাতে যায় না। সিচুয়েশন কিন্তু অনেকটাই চেঞ্জ। একটা বিষয়কে আমি বলি, আওয়ামী লীগকে যখন বিদায় করা হলো এই দেশ থেকে, আওয়ামী লীগ সরকারকে, তখন কি আপনি জানতেন নেক্সট কি আসবে? না, জানতেন না। তো জানতেন না তো তার বিদায় করলেন কেন? আপনার হাতে কোনো অল্টারনেটিভ ছিল না হয়তো, বিদায় করলেন কেন? করলেন এই কারণে যে আপনার মধ্যে তখন মানে তার ব্যাপারে এতই বিতৃষ্ণা যে আপনি কে আসবে না আসবে আমার জানার কোনো দরকার নেই, আগে তুমি বিদায় হোক। দ্যাট ওয়াজ দ্য সেন্টিমেন্ট। খেয়াল করেন কিন্তু। তো আসলে ইউনূস সাহেব কিন্তু আসলে তার জনপ্রিয়তা নিয়ে আসে নাই, একটার ব্যাপারে মানুষ বিতৃষ্ণ হয়ে গেছে, বিদায় করছে, ওটা অটোমেটিক চলে আসছে। কিন্তু আবার যখন ইউনূস সাহেব চলে গেছে তখন কিন্তু মানুষ ইউনূস সাহেবের উপর বিতশ্রদ্ধ হয়ে গেছিল। তো হিসাবটা হলো এখানে, বাংলাদেশে যখন যতবার ক্ষমতায় কেউ আসে, কেউ জনপ্রিয়তা নিয়ে আসে না, ইমিডিয়েট পাস যে থাকে তার অপকর্মের কারণে সে আসে। এখনো একই জিনিস। আওয়ামী লীগ যখন আগের বার যখন ছিল তখন কিন্তু ইউনূস সাহেব অত জনপ্রিয় হয় নাই, এই জন্য হাসিনার কথা বেল পায় নাই। এখন কিন্তু হাসিনা যেটা বলতেছে, যদি দেশের মানুষের তার প্রয়োজন যদি সরকার মেটাতে না পারে, হাসিনা যা বলবে সেটাই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে একটা কথা বলে শেষ করি। হাইপোথেটিক্যালি বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা, উনি হাসিনার সঙ্গে সংসদে ছিলেন, শেখ হাসিনার মতো এত সাহসী নেতা নেত্রী আর আসেনি। এবং পড়াশোনা জানা, প্রচুর পড়াশোনা, সাহসী কিন্তু খুব। আপনি একটা হিসাব বুঝেন তো, ধর হাইপোথেটিক্যালি শেখ হাসিনা প্লেনে করে এয়ারপোর্টে চলে আসলো, মানলাম হাজার হাজার লোক গেল না, গভর্নমেন্ট কারফিউ দিল, হ্যান দিল, ত্যান দিল, হইলো, তাকে কে রিসিভ করবে? পুলিশ রিসিভ করবে, কারণ উনি একটা ফাঁসির আসামি। ওনাকে আইনে কি সঙ্গে সঙ্গে ফাঁসিতে টাঙ্গাই দিব? না, তা পারবো না। ওনাকে যখন নিয়ে গেল জেলখানায়, ভাবেন তো বাংলাদেশে কি হবে? ওই চিন্তা করেন, তারপরে তারপরে ধন্যবাদ।